Okay, chapter 2 we are studying simple electron structure. Simple electronic structure একটু পড়লাম আমরা অলসো, তাই না? 2882 হ্যাঁ, তাহলে ওটা সিম্পল ছিল ইলেকট্রনিক স্ট্রাকচারই, বাট ওটা সিম্পল ছিল। এখন তাহলে কি নতুন যেটা কি আসবে? কমপ্লেক্স, তাই না? তাহলে সিম্পল ইলেকট্রনিক স্ট্রাকচার নিয়ে কথা বলার কিছু নাই, এটা তোমরা বুঝো। এনার্জি লেভেল বলি এগুলাকে, ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল, এভাবে। সো ক্লোরিনে ধরো ফার্স্ট এনার্জি লেভেলে 2টা ইলেকট্রন আছে, এরপরে 8, এরপরে 7 এরকম আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের যে কমপ্লেক্স ইলেকট্রনিক স্ট্রাকচার, এটাকে আমরা কি বলতেছি? ওটা অনেক বলবো, আমি কেটে যাই। আচ্ছা, নাম্বার 1 পড়বা তাহলে, পারি তো না? এই যে write the simple electronic configuration of the following atoms showing the principal quantum shells only. আচ্ছা, এই যে ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, এগুলোকে আমরা কি বলি? প্রিন্সিপাল কোয়ান্টাম শেল। শেলগুলোকে কি বলি? নরমাল যেগুলো আমরা এতদিন শিখে আসছি, প্রিন্সিপাল কোয়ান্টাম শেল। এটাকে ডিনোট করে কি দিয়ে? n। তাহলে ক্লোরিন যেমন ধরো 287 না, তাহলে n equal to 1, মানে ফার্স্ট কোয়ান্টাম শেলে কয়টা ইলেকট্রন? n equal to 2 তে কয়টা? 8, n equal to 3 তে 7। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম শেল বুঝছি সবাই। আমরা এতদিন যেটা পড়ে আসছি শেল, ওইটাই প্রিন্সিপাল কোয়ান্টাম শেল, হইছে? আচ্ছা, তাহলে এগুলো পারবো। এই দেখো যা আছে সব 20 এর ভিতরে না, 20 এর ভিতরে, 20 এর বাইরে কিন্তু পারবে না। প্রিন্সিপাল মানে সিম্পল ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে 20 এর বাইরে ইলেকট্রনিক কনফিগারেশন করা পসিবল না, এবং দ্যাট ওয়াজ আ ফলস ইলেকট্রনিক কনফিগারেশন, বাট what we have learned so far in O levels. তাহলে ফলস যদি ওইটা হয়, তাহলে আসলটা কি? এটা আমরা বলবো। আচ্ছা Sir, what's false? ও লেভেলস আমরা যেটা পড়ছি, এটা বেসিক্যালি রিয়েল ইলেকট্রনিক কনফিগারেশন না, ফলস না বলি, রিয়েল না, ঠিক আছে? ওটা সিম্পলি তোমাদেরকে বোঝানোর জন্য এটা ওইভাবে করা হচ্ছে, বাট এক্সাক্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা একদম শেষ পর্যন্ত যা আছে এখানে সব আমরা এখন শিখব, ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম যে ওইটা শিখবো, ওটাতে আসতেছি। এভিডেন্স ফর ইলেকট্রনিক স্ট্রাকচার, এটা পড়ার আগে আমরা আয়োনাইজেশন এনার্জি ব্যাপারটা দেখাবো। কি জিনিস আয়োনাইজেশন? মানে কি? ফরমেশন অফ আয়ন। ওইটার জন্য যে এনার্জিটা লাগে এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। যেমন ধরো ফরমেশন অফ আয়ন মানে কি? ধরো সোডিয়ামের একটা অ্যাটম আছে, তাহলে সোডিয়াম গ্যাস। আরো যদি বলি সোডিয়ামকে ফার্স্টলি তো অ্যাটম ফর্মে পাবো না, কি ফর্মে পাবো? সোডিয়াম তো একটা মেটাল, সলিড ফর্মে পাবো, রাইট? তাহলে সোডিয়াম সলিড, এটাকে ট্রান্সফার করতে গিয়ে হিট দিলাম, পুরোটা ভ্যাপারাইজ হয়ে গেল। ইত্যাদি বুঝতেছো? সোডিয়াম সলিডকে হিট দিলাম, পুরোটা ভ্যাপারাইজ হয়ে গেল, তাহলে সোডিয়াম সলিড টার্নস টু সোডিয়াম গ্যাস। এটাকে কি বলি? অ্যাটমাইজেশন। অ্যাটমাইজ করলাম, হিট দিলাম, সব জায়ান্ট মেটালিক স্ট্রাকচার, তো সব মেটালিক বন্ড ডিলোকালাইজ ইলেকট্রন আর মেটালের মধ্যে বন্ড সব ভেঙে গেল, ইন্ডিভিজুয়াল অ্যাটম হয়ে গেল, ব্যাপার হয়ে উঠতেছে সোডিয়াম অ্যাটম। এই তো অবস্থা হলো। আচ্ছা, তাহলে এটাকে কি বলতেছি? অ্যাটমাইজেশন, তাই না? তাহলে এটাকে এইভাবে নাম দেই আমরা, এনার্জি চেঞ্জ ফর অ্যাটমাইজেশন বা এনথালপি চেঞ্জ ফর অ্যাটমাইজেশন। তাহলে হিট দিয়ে ভাঙা লাগবে না বন্ডটা, তাহলে ব্রেকিং বন্ড নিডস এনার্জি না? তাহলে অ্যাটমাইজেশন কি? ডেল্টা এইচ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, অলওয়েজ পজিটিভ, মানে অলওয়েজ তো তোমাকে হিট দেয়া লাগবে। বন্ড ব্রেকিং নিডস এনার্জি, তাহলে ডেল্টা এইচ ফর অ্যাটমাইজেশন ইজ অলওয়েজ পজিটিভ। এটা আমরা পরে আবার পড়বো, এটা এখন আমরা, হ্যাঁ, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আচ্ছা, এবার ওইটা আমাদের ডিসকাশন না, আয়োনাইজেশন এনার্জিতে আমাদের ডিসকাশন হচ্ছে অ্যাটম ফর্ম না করে তো আমি ওকে আয়োনাইজ করতে পারবো না, এর জন্য আমি অ্যাটমাইজেশনটাকে বলে নিলাম, ঠিক আছে? কিন্তু এটা আমাদের ডিসকাশনের পার্ট না, আমাদের ডিসকাশনের পার্ট হচ্ছে এখান থেকে স্টার্ট হবে। সোডিয়ামটা অ্যাটম ফর্মে আছে, গ্যাস, 1 মোল অফ সোডিয়াম ইন গ্যাসিয়াস স্টেট আছে। এটাকে কি করলাম? মানে একটা ইলেকট্রন রিমুভ করে দিলাম, ওই যে বোমবার্ড করছিলাম না, এখানে বোমবার্ড করতেছি না, বাট ইলেকট্রন রিমুভ করতেছি। যদি আমি একটা ইলেকট্রন রিমুভ করি, দেখো এই ইলেকট্রনটার সাথে নিউক্লিয়াসটার একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল, এটাকে ব্রেক করে ইলেকট্রনটাকে নক আউট করা লাগছে না? তাহলে কি পজিটিভলি চার্জ নিউক্লিয়াস এন্ড নেগেটিভলি চার্জ ইলেকট্রনের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, উই নিড টু ব্রেক ইট ডাউন।
তাহলে ব্রেকিং বন্ড নিডস এনার্জি, তাহলে ডেল্টা H for any ionization energy is equal to always বোঝা যায়? ওকে, এবার এই যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সরাইছি, তাই না? সোডিয়াম 1+ গ্যাস ইলেকট্রন হইছে, ইকুয়েশনটা পারবো না লিখতে? হ্যাঁ, 1 বার এই ইকুয়েশনটা লিখতে দিবে 1 বার। এবার সোডিয়াম 1+ গ্যাস বানাইছিলাম, এটা থেকে সোডিয়াম 2+ গ্যাস বানাবো প্লাস ইলেকট্রন বানাইছো। তাহলে কি করলাম, সোডিয়াম 1+ গ্যাস মানে ফার্স্টে তো বলছি এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাহলে এই ইলেকট্রনটাকে রিমুভ করতে তো আরো এনার্জি লাগবে সেকেন্ড ইলেকট্রনটাকে রিমুভ করতে। আচ্ছা, এবার ডেফিনেশনটা কেমনে দিব? তাইলে 2 বা 3 মার্কের জন্য ডেফিনেশনটা ওরা চাবে, তোমাদের কাজ মেমোরাইজ করা, বাট আগে বোঝা ডেফিনেশনটা কিভাবে লিখবা। তুমি যদি এই ইকুয়েশনটা মনে রাখতে পারো, সোডিয়াম গ্যাস, সোডিয়াম 1+ গ্যাস প্লাস ইলেকট্রন, ইকুয়েশনটা খেয়াল রাখা যাবে না? আচ্ছা, যদি রাখা যায় তাহলে আমরা ডেফিনেশন দেই। চলো, আয়নাইজেশন এনার্জি, শুধু আয়নাইজেশন এনার্জি ডেফিনেশন ওরা চাবে না, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ডেফিনেশন চাবে, বা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বা থার্ড আয়নাইজেশন এনার্জি, এভাবে ডেফিনেশন চাবে। যদি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ডেফিনেশন চায়, আমরা কি বলবো? হোয়াট ইজ, তারা লিখলো হোয়াট ইজ ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, আমরা লিখবো ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ, it is the enthalpy change, or it is the energy required in order to form 1 mole of gaseous sodium ion with 1+ charge from 1 mole of gaseous sodium atom with no charge. এটা লেখা দরকার নেই, with no charge লেখা দরকার নেই, from 1 mole of gaseous sodium atom, that's it. And it is the energy required in order to form 1 mole of gaseous ion with a single positive charge from 1 mole of gaseous atom, that's it. Alternately, তুমি ইকুয়েশনটা দেখা দেখে এটাও লিখতে পারো যে it is the enthalpy change when 1 mole of electron is removed from 1 mole of gaseous atom to form 1 mole of gaseous ion with a single positive charge, এটাও লিখতে পারো। ওরা মনে বই এটাই লিখছে, দেখো এটা দেখে দেখে লিখবা, এটা দেখে দেখে লিখবা, এটা তোমাকে জানা লাগবে। দেখো, the first energy of an element is the energy needed তো কেন বলছি, এন্ডোথার্মিক, to remove 1 electron from each atom in 1 mole of atoms of the element in the gaseous state to form 1 mole of gaseous ion. Definition লিখতে হবে। দেখো, one electron from each atom, এত পেছানো দরকার আছে? 1 mole লেখ পুরাটা, তাইলেই তো হয়। It likes it 1 electron from each atom in 1 mole of atoms, দরকার আছে। লেখো, the first ionization energy of an element, সব সময় কিন্তু এলিমেন্ট, ঠিক আছে? ধরো ক্লোরিন দিলাম, এই দেখো এটা দেখে নাও, ধরো ক্লোরিন ইন গ্যাস, তাই না? ক্লোরিন নাও, তাহলে ক্লোরিন 1+ ইন গ্যাস প্লাস ইলেকট্রন, বুঝছে? তাহলে ক্লোরিনের ফার্স্ট ionization energy কি? আর ক্লোরিনও পজিটিভ হয়ে গেল, ব্যাপারটা এরকম। ক্লোরিন 1+ হইছে, ক্লোরিন 2+ হবে, 3+ হবে, 7+ হবে, সবকিছু হবে, 14+ হবে, সব। আচ্ছা, তাহলে লিখে ফেলো, the first ionization energy of an element is the energy needed, এটুকু পর্যন্ত ঠিক আছে, is the energy needed. The first ionization energy of an element is the energy needed to remove, first ionization energy of an element is the energy needed to remove 1 mole of electrons, to remove 1 mole of electrons from 1 mole of gaseous atom, 1 mole of gaseous atoms, from 1 mole of gaseous atoms, to remove 1 mole of electron from 1 mole of gaseous atoms to form 1 mole of gaseous ion with 1+ charge. Gaseous ion with 1+ charge.
আবার বলি মিলাই নাও লিখছো আবার বলি মিলাই নাও the first ionization energy of an element is the energy needed to remove 1 mole of electrons from 1 mole of gaseous atom to form 1 mole of gaseous ion with a 1 plus charge ঠিক আছে বোঝা যায় না জিনিসটা কি হইতাছে একটা 1 mole of electron remove করলা এখন from আর form এটা আগে পরে করতে পারো কোনো সমস্যা না আমি বুঝতে পারছি তুমি আগে বললা to form 1 mole of gaseous ion from 1 mole of gaseous atom এটা করতে পারো তুমি চাইলে বাট মেক শিওর যে তুমি ওইটা খেয়াল রাখতে পারছো আচ্ছা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বুঝতে পারছি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি ইকুয়েশন দিছি তো এবারে দেখে দেখে বলো the second ionization energy এটা দেখো এটার দিকে ফোকাস করো এই ইকুয়েশনটার দিকে তাকাও তার ডেফিনিশন নিচে বানাও এটাও জিজ্ঞেস করতে পারো কি ডেফিনিশন the second ionization energy of an element is the energy needed to remove 1 mole of electrons from 1 mole of gaseous ion with a single positive charge to form 1 mole of gaseous ion with a 2 plus charge পারা যাবে কঠিন না কঠিন এইবার ওটা বলো 7th ionization energy এই এটা লিখো না এটা নিজে নিজে লিখো বানায়া লিখতে হবে ওরা বললো 7th ionization energy কোনটা 7th ionization energy কে বলি তাহলে ওটা মনে থাকবে 7th ionization energy বললো 7th ionization energy ফার্স্টে কি করব এইভাবে একটা অ্যারো দিয়ে দিবা Na7+ ঠিকছো यस প্লাস ইলেকট্রন বুঝছে কোথা কইছে Na6+ यस শেষ বুঝছো না তুমি যদি আগে 7+ না লিখো তাহলে ভুল হবে কি বলছে 7th ionization energy তো ফার্স্টে Na7+ তাহলে 7+ from where 6+ electron remove হবে কয়টা 1 mole of electron তাইলে how will define the 7th ionization energy is the energy needed to remove 1 mole of electron from 1 mole of gaseous ion with 6+ charge to form 1 mole of gaseous ion with 7+ charge পারা যাবে 3 মার্ক একটা মুখস্থ করবা শুধু ফার্স্ট ionization energy বাকিটা বুঝে বুঝে লেখা পারবা আগে ইফ রিকোয়ার্ড আগে তোমার ধরো ইকুয়েশন চাই নাই তুমি রাফে ইকুয়েশনটা লেখো লেখা ডেফিনিশনটা লেখো তাহলে ভুল হবে আর কেউ যদি মনে করো স্যার আমরা এটা বুঝছি কিন্তু মেমোরাইজ করব না জীবনও পারবো না লিখতে আর টাইম সব খাওয়া ফেলাবো এমনি টাইম খাওয়া যাবে না বোঝা যায় নুসরান তাসনিয়া Yes, sir. Yes, sir. ওকে তাহলে আমার কিন্তু কাজ এইটুকুই যদি না বুঝা থাকো আমারে বলো আমি আবার বুঝাই দিতেছি কিন্তু বুঝছি স্যার কিন্তু স্যার মেমোরাইজ করার সময় নেই তাহলে আল্লাহর ওয়াস্তে আসসালামু আলাইকুম আচ্ছা এখন ওরা অনেক কিছু বলবে সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জিস এগুলো সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি এটা কি জিনিস সাকসেসিভ মানে এই যে সোডিয়ামের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি থার্ড আয়োনাইজেশন এনার্জি ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট এটা কি সাকসেসিভ না তাহলে সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি তাহলে এই যে দেখো যত সাকসেশন যত বাড়বে তত আয়োনাইজেশন এনার্জি বেশি হবে এই দেখো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি হচ্ছে ক্যালসিয়াম 590 সেকেন্ডটা 1150 সব কিন্তু পজিটিভ পজিটিভ এই দেখো ক্যালসিয়াম 1+ ক্যালসিয়াম 2+ ইলেকট্রন থার্ড আয়োনাইজেশন এনার্জি ক্যালসিয়াম 2+ থেকে ক্যালসিয়াম 3+ ইলেকট্রন এই দেখো শুধু বাড়তেছে আচ্ছা এখন এগুলো আমরা পড়তেছি কেন এই হেভি মজার জিনিস আছে আচ্ছা জি হ্যাঁ আবার বলো জোরে বলো from 1 mole of 1+ gaseous ion with 1+ charge to form 1 mole of gaseous ion with 1+ charge form যদি বলো to form মানে প্রোডাক্ট তাহলে 2+ charge আর এটা 1+ charge বুঝছো
Second ionization energy. Third ionization energy same. 3 plus থেকে 4 plus. Sorry, 2 plus থেকে 3 plus. Fourth ionization energy 3 plus থেকে 4 plus. Fifth ionization energy 4 থেকে 5. সব জায়গায় 1 mole of electron removed হবে, right? And it is energy required. Acha, the atoms and ions are all in gaseous state. It's an important point for ionization energy. The charge of the ion on the right hand side gives the number of the ionization energy. এটা তো বললাম তাই না? তাহলে এর জন্য আগে প্রোডাক্টটা লিখতে বলছি। সাকসেসিভ ionization energy সব সময় বাড়বে, রাইট অর রং? ফার্স্ট থেকে সেকেন্ড বেশি হবে, সেকেন্ড থেকে থার্ড বেশি হবে, থার্ড থেকে ফোর্থ বেশি হবে। বোঝা যায় না? এটা কি কঠিন? কঠিন না। এইবার দেখো মজাটা। হাইড্রোজেন একটা ইলেকট্রন বেচারা 1310, ঠিক আছে? আচ্ছা দেখো নাইট্রোজেন, দেখো প্রথমটা কত? 400, তাই না? প্রথমটা ফার্স্ট ionization energy, সেকেন্ড ionization energy 2860, রাইট? থার্ড 4580, ফোর্থ এরপর কত? দেখো এই পাঁচটা একটা প্যাটার্নে ছিল না? তারপর প্যাটার্ন ব্রেক আছে, এই যে 1400, 2800, 4540 প্যাটার্নটা ব্রেক হয়েছে কোথায়? বাংলা কথা বুঝো, প্যাটার্নটা কোথায় ব্রেক হয়েছে এটা বলো ঠিক মতো। হ্যাঁ, 9450 পর্যন্ত আমরা দেখতেছি মোটামুটি একটা প্যাটার্ন ফলো করছে সাকসেস ionization energy। 5th থেকে 6th একটা বিগ জাম্প দিছে, রাইট? বিগ জাম্প কেন দিছে? Because we are now moving electrons from a principal quantum shell closer to the nucleus. মানে এখানে শেল ডিফারেন্স দেখো 2 5, এই পাঁচটা ইলেকট্রন, নাইট্রোজেন তো 7 না? ভেরি গুড। পাঁচটা ইলেকট্রন আউটার শেলে, আউটার প্রিন্সিপাল কোয়ান্টাম শেল থেকে পাঁচটা ইলেকট্রন রিমুভ করছে। এরপর যে ইলেকট্রনটা 6 যে ইলেকট্রনটা রিমুভ করছে এটা ইনার শেল থেকে রিমুভ করছে, which is very close to the nucleus. এর জন্য we need a very high energy compared to others in order to remove that. তাইলে এই যে 60টা যে সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি নাইট্রোজেনের, এটা দেখা কি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বলে দিতে পারি না? পারি? বুঝবা না, বোঝার চেষ্টা করো। বুঝছো? আরেকবার শুনতে চাইতেছি, বুঝো। আয়োনাইজেশন এনার্জি জাম্প গুলো দেখলে আমরা বুঝতে পারি। যেমন ধরো সোডিয়ামের জাম্প দেখো 494, তাই না? এরপর দেখো 4560, এরপর 6940, এরপর 9540, 13400, 1400, 16000, 20000, 25000, 28000, এরপর দেখো 1 লাখ। দেখছো? তাহলে এই পুরাটা একটা শেল, এটা একটা শেল, এই দুইটা বেটা একটা শেল। তাহলে দেখো 182 মানে 281, দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন সরি। এই ইলেকট্রনটা হচ্ছে একদম লাস্ট ইলেকট্রন, এটা রিমুভ করতে সবচেয়ে বেশি এনার্জি লাগে, মানে একদম লাস্ট ইলেকট্রন। 10টা রিমুভ করে ফেলছো, এবার শুধু একটা ইলেকট্রন আছে আর পুরো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। এবার ওর যে বন্ডিং এটা ভাঙতে তোমার খবর হচ্ছে 1,58,700 আছে। এখন তুমি এই প্যাটার্ন দেখে খুব ইজিলি বুঝতে পারতেছো, এটা তুমি ইয়ে করো আয়োনাইজেশন এনার্জিকে ওয়াই অ্যাক্সিসে আর নাম্বার অফ ইলেকট্রনস রিমুভ কে এক্স অ্যাক্সিসে প্লট করো, কি পাইতেছো? 494, এরপর একটা জাম্প 4560, এরপর 6, এরপর ফ্ল্যাট হইতেছে, একদম ফ্ল্যাট হয়ে গেছে, এরপর একটা বিগ জাম্প, এরপর লাস্টে দুইটা ইলেকট্রন। তাইলে দুইটা জায়গায় জাম্প আছে, তার মানে শেল এখানে টোটাল কয়টা? একদম উপরে যেটা এটা একদম ইনার শেল, মাঝখানে যেটা এটা 2, এরপর 8, লাস্টে হচ্ছে ওই যে 4941। তাহলে তুমি কি পেয়ে গেছো আয়োনাইজেশন এনার্জি দিয়া? ইলেকট্রনিক কনফিগারেশন বলে দিলাম, বুঝছো? এই যে নিয়ম বেটা দেখো নাম্বার 10, ওর দেখো শুধু দুইটাই জাম্প পাবা, এই যে 20 এদিকে শুরু হয়েছে এই পর্যন্ত সব প্যাটার্ন, আর এখানে হলো আবার 1,70,000, 20,000 থেকে এটা জাম্প দিয়েছে। তাহলে জাম্পটা শুধু এখানে আছে, আর কোথাও জাম্প নেই। বোঝা যায়? অলমোস্ট ডাবল কিন্তু কখনো জাম্প না, বুঝছো? এটা 494 থেকে 4560, অলমোস্ট 9 টাইমস কিন্তু, তার মানে এটা জাম্প। ক্লিয়ার? পারা যাবে? তাহলে এগুলো করবা। নাম্বার 2, ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স আয়োনাইজেশন এনার্জি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ উইল এভার গেট। এটা দিয়ে তুমি অনেক কোশ্চেনের অ্যানসার করবে।
বই লেখে কেন দেখবে স্পিন পেয়ার রিপালশনটা এখানে নিয়ে আসছে আচ্ছা দেখবো না ওই দেখো সেকশন 2.3 গেছি আমরা সেকশন 2.3 তে যাইনি তো এখন গেছি দেখো তো 2.3 ডিসকাশনটা পরে কিন্তু আসছে আগে এইভাবে বলে কি হয় আচ্ছা আমরা 4 নম্বর পয়েন্টটা আপাতত রাখবো ঠিক আছে প্রথম তিনটা পয়েন্ট আমরা খুব ইজিলি বুঝি চলো দেখি কি কি the size of the nuclear charge মানে কোন কোন ফ্যাক্টর 4 ফ্যাক্টরস ঠিক আছে বাট 3 ফ্যাক্টরস ধরে নাও এটা আপাতত না এটা পরে করতেছি 3 ফ্যাক্টরস which affect the value of ionization energy তাহলে কি নিউক্লিয়ার চার্জ আয়নাইজেশন এনার্জিতে এখানে ঘটনাটা কি ইলেকট্রন সরাবো তো তাই না ইলেকট্রনটা সরাবো না ইলেকট্রনটা সরাইতে আমাকে কি ওভারকাম করা লাগবে হোয়াট আই নিড টু ওভারকাম এটা মলিকিউল কোথা থেকে আসলো এখানে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আমরা তো একটা অ্যাটমের ভিতরে কথা বলতেছি মলিকিউল নাই নো মলিকিউল ইটস অ্যাটম অনলি ওকে আচ্ছা শেল আছে আউটার শেল থেকে বা যেখান থেকেই হোক একটা ইলেকট্রন উই ওয়ান্ট টু রিমুভ রাইট তাহলে কি ব্রেক করা লাগবে নিউক্লিয়ার চার্জটা ব্রেক করা লাগবে নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে এই ইলেকট্রনকে অত স্ট্রংলি অ্যাট্রাক্ট করে রাখবে তাহলে আমার এনার্জি বেশি লাগবে তাহলে আমার এনার্জি কোয়ান্টিটি কতটুকু লাগবে ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়ার চার্জ চাই কেন সাইজ অফ দ্য নিউক্লিয়ার চার্জ কেন নিউক্লিয়ার চার্জ size of the nuclear charge দিয়ে কি করে নিউক্লিয়ার 2 প্লাস হইলে 10 প্লাস যদি হয় তাহলে বেশি অনেক বেশি এনার্জি দেওয়া লাগবে রাইট তাহলে গ্রেটার দ্য চার্জ অফ দ্য নিউক্লিয়াস গ্রেটার উইল বি দ্য আয়োনাইজেশন এনার্জি কথা কি বোঝা যায় নাকি বোঝা যায় তার মানে অ্যাটমিক নাম্বার বেশি মানে নিউক্লিয়ার চার্জ বেশি অ্যাটমিক নাম্বার বেশি মানে প্রোটন নাম্বার বেশি প্রোটন নাম্বার বেশি মানে নিউক্লিয়ার চার্জ বেশি নিউক্লিয়ার চার্জ বেশি মানে ইলেকট্রন রিমুভ করতে খবর আছে বেশি এনার্জি লাগবে তাহলে আয়োনাইজেশন এনার্জি বাড়বে তাহলে আয়োনাইজেশন এনার্জির সাথে নিউক্লিয়ার চার্জের রিলেশনশিপটা হচ্ছে প্রপোর্শনাল নিউক্লিয়ার চার্জ বাড়বে আয়োনাইজেশন এনার্জি বাড়বে ক্লিয়ার কোনো প্রবলেম আর নিউক্লিয়ার চার্জ বাড়বে এটা না বলে যদি তুমি বলো মানে ধরো কম্পেয়ার করতে বলবো তুমি বললা যে না আমি নিউক্লিয়ার চার্জ বলবো না আমি বলবো প্রোটন নাম্বার বেশি ফাইন বলো কোনো সমস্যা নেই সিনোনিমাসলি ইউজ করতে হবে ওকে ওই যে এটাতে আন্ডারলাইন দাও বা মার্কার দিয়ে দাও ionization energy increases as proton number increases or as nuclear charge increases or as atomic number increases এই কথা এবার say for example হইছে দিস আন্ডারলাইন মার্কার কিনো বাবার টাকা খরচ করে এটা বাবার টাকা একটু খরচ করে মার্কার কিনো বিভিন্ন কালারের পিঙ্ক ইয়েলো বিভিন্ন কালারের মার্কার কিনো কাজ হবে বই পড়ো তো ঠিক আছে ওকে রাইট তাহলে এই প্রথমটা আমরা বুঝছি সেকেন্ড ধরো পটাশিয়াম এন্ড সোডিয়াম দুইটার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কম্পেয়ার করতেছি পটাশিয়াম আর সোডিয়াম পটাশিয়ামের ইলেকট্রনটা হচ্ছে ফোর্থ কোয়ান্টাম শেল আর সোডিয়ামের লাস্ট ইলেকট্রনটা কত থার্ড কোয়ান্টাম শেল তাহলে ডিসটেন্সটা যার বেশি তার ইলেকট্রনটাকে রিমুভ করতে ইজিয়ার হবে তাহলে গ্রেটার দ্য ডিসটেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস লেস উইল বি দ্য আয়োনাইজেশন এনার্জি ডিসটেন্স বেশি হ্যাঁ ইলেকট্রনটা অনেক দূরে তাহলে ইজিলি রিমুভ করে দেবে ইলেকট্রনটা কাছে টাফ হবে ক্লিয়ার এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট ইন জেনারেল দ্য ফার্দার ইন জেনারেল কিন্তু হ্যাঁ দ্য সবগুলো ফ্যাক্টরকে আবার জোড়া লাগায় না এখন আর পটাশিয়ামে প্রোটন বেশি এগুলো বললো না শুধু ডিসটেন্সটাকে চিন্তা করো প্রোটন বাদ প্রোটন প্রথমে বলে দিছি ওকে আর সবগুলো ব্লেন্ড করে আমরা বলবো একটু ঠিক আছে আচ্ছা the further the outer electron shell from the nucleus the lower is the energy মানে reciprocal relationship is inversely proportional okay fine তাহলে প্রথমটা কি charge of the nucleus সেকেন্ডটা কি distance between the nucleus and outer shell or radius atomic বা ionic radius ওইটা আচ্ছা লাস্ট শিল্ডিং এটা কি জিনিস দেখো নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ ধরো সোডিয়ামের ক্ষেত্রেই বলি নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ ইলেকট্রন রিমুভ করব ধরো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি একদম লাস্টের ইলেকট্রনটা আমরা রিমুভ করতে চাই রাইট লাস্ট ইলেকট্রন টু বি রিমুভ
আচ্ছা নিউক্লিয়াসটা পজিটিভ, লাস্ট ইলেকট্রনটা নেগেটিভ, তাহলে নিউক্লিয়াসের সাথে ওই নেগেটিভ চার্জ ইলেকট্রন ওইটার অ্যাট্রাকশনটাকে আমরা ব্রেক করতেছি, ঠিক আছে? কিন্তু মাঝখানে দুইটা শেল আছে না, ফার্স্ট শেল সেকেন্ড শেল, ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন আছে না, সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন আছে না, এই 2টা আর 8টা ওদের কি কোনো দাম নাই আছে না, ওদের চার্জ কি নেগেটিভ, তাহলে পজিটিভ নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনটা টু বি রিমুভড, দ্যাট ইলেকট্রন ওয়ান্ট টু গেট রিড আউট, রাইট? লাস্ট ইলেকট্রনটা এটা এই যে মাঝখানে ইলেকট্রনগুলো থাকলে কি হেল্প হইতেছে নাকি হেল্প হইতেছে না? বাইর করে দিতে হেল্প হচ্ছে না, কারণ ওরা তো নেগেটিভলি চার্জ, ওরা তো এটাকে আরো রিপেল করবে। এই যে ইনার্শিয়াল ইলেকট্রনগুলা যে ইলেকট্রন টু বি রিমুভ যেটা ওইটাকে যে রিপালস করে বের করে দিতে চায়, এটাকে আমরা শিল্ডিং বলি। মানে এই নিউক্লিয়াস আর ওই আউটার শেল ইলেকট্রন বা দ্য ইলেকট্রন টু বি রিমুভ, এই দুইটার মাঝখানে শিল্ড হিসেবে ওরা কাজ করে, এই অ্যাট্রাকশনটাকে বাধা দেয়, এটাকে আমরা শিল্ডিং বলি। এই দেখো শিল্ডিং ইফেক্ট অফ ইনার ইলেকট্রনস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। In general, the ionization energy is lower as the number of full electron shells between the outer electrons and the nucleus increases. তাহলে যত বেশি শেল থাকে মাঝখানে তত ইজিলি ইলেকট্রনটাকে রিমুভ করে দেওয়া যায়, ইলেকট্রনকে রিমুভ, বুঝা যায়? তাহলে নিউক্লিয়ার চার্জ অ্যাট্রাক্ট করবে, ডিসটেন্স বাড়লে এনার্জি কম লাগবে, শিল্ডিং বেশি হলেও এনার্জি কম লাগবে। শিল্ডিং বেশি হবে কখন? যত বেশি ভিতর দিকে ইলেকট্রন থাকবে, ভিতরের শেলগুলোতে, ইনার শেলগুলোতে যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি ইজিলি ওটাকে বাইর করে দেওয়া যাবে। মানে greater the number of electrons in between the nucleus and the electron to be removed, more will be the shielding effect. কেন স্পিন পেয়ার রিপালশন তোমার এখনই বোঝানো লাগবে কেন? একটু পরেই তো আসবে স্পিন পেয়ার রিপালশন, এখন বুঝাইলে তো ঝামেলা, এখন আমি কিছু বুঝাইতে পারবো না তোমার, ওরা সিরিয়াল ব্রেক করবে, আমি করবো না। হ্যাঁ বলো। The greater the electrons, the less the shielding will be. Because if there is one electron, then the shielding will be. শিল্ডিং হচ্ছে এই যে এফেক্টটা ওরে বাইর করে দিতে চাইতেছে, তাহলে গ্রেটার দ্য নাম্বার অফ ইলেকট্রনস, গ্রেটার উইল বি দ্য বাইর করে দেওয়া, ওইটাই শিল্ডিং। গ্রেটার উইল বি দ্য, ধাক্কাটা বেশি হবে, পুশটা বেশি হবে, যে বের হবে না, রাইট? তাহলে বের বেটা যদি বের করে দেয়, মানে শিল্ডিং এর কারণেই যদি ও একটু বের হয়ে যায়, আমি বাকি এনার্জিটা অল্প একটু দিই, তাহলে ও বের হয়ে যায়। আর শিল্ডিং যদি কম থাকে তাহলে আমারই পুরোটা এনার্জি দিয়ে ওরা পুরো করা লাগবে, রাইট? আচ্ছা এগুলো তো বলে ফেলছি, ইন্টারপ্রেটিং ফার্স্ট জেনারেশন এনার্জি বলবা, এগুলো পড়বা, এখন সব বুঝা যাবা, এগুলো বুঝে যাবা। The success energy of an element X in a zone, which group of the periodic table which belong to? এই পড়বা কিন্তু রিডিং পড়া লাগবে। এটা বলো কোন গ্রুপে, তাড়াতাড়ি বলো, শব্দে আছে কোন গ্রুপে এটা, which group? তাড়াতাড়ি বলো। হ্যাঁ group, which group? So group 2. Which group? Sir, 2 sure. Group 6. Group 6 এটা একটা, এই যে বিগ জাম্প 6 থেকে 7, ওগুলো জাম্প না তো 1000, 2200, 3300, 4500। যদি স্যার ডিজিট বেশি হয় মানে তাহলে কি মানে চেঞ্জ হয় এমন কিছু আছে? আরে বাবা ডিজিট বেশি না তো, তুমি বিগ জাম্প বুঝো, জাম্প 8500 থেকে 1 লাফে 27000 এ উঠছে। বিগ জাম্প যদি বুঝাইতে এত টাইম লাগে, তবে যেখান থেকে জাম্পটা হইছে সেটা গ্রুপ নাম্বার, এটা হচ্ছে আউটার শেল। এই 6টা ইলেকট্রন রিমুভ হইছে কি থেকে, আউটার শেল থেকে, তাহলে এখানে 6, এটা হচ্ছে আউটার শেল, এরপরে এইটা ইনার শেল, ইনার শেল, ইনার শেল, ইনার শেল, আর তো দেয় না কিছু। বিগ জাম্প বুঝো না, তোমার ধরো তুমি 1000 টাকা, তোমাদের টাকা দিয়ে বুঝাই, তোমরা তো টাকা পাগল সবগুলা, টাকা দিয়ে বুঝাই তাহলে ভালো বুঝবে। ধরো তুমি একটা বিজনেস স্টার্ট করছো, 1000 টাকা ছিল, এটা 2200 টাকা হচ্ছে, এরপর 3300 হয়েছে, 4500 হয়েছে, 7000, 8500, এটুকু পর্যন্ত ঠিক ছিল। এরপরের দিন 27000 হয়ে গেছে, বিশাল ব্যাপার। এটা হচ্ছে জাম্প, যে তুমি অ্যাস্ট্রোনাইট আর কত টাকা প্রফিট হবে। এখন 7000 ছিল 8500 হয়েছে, এটা তো কিছুই না, এটা তো হইতেই ছিল 1000, 1500 করে তো আমার বাড়তেই ছিল।
বিগ জাম্পও তোমাদের বুঝানো না, তাহলে কেমন হবে? দিস ইজ বিগ জাম্প। তাহলে ফার্স্ট যে 6টা যেগুলো প্যাটার্ন ফলো করছে ওই 6 ইলেকট্রনস রিমুভ ফ্রম দ্য আউটার শেল, এরপরটা ইনার শেল। ঠিক আছে, বোঝা যায়? হ্যাঁ, গ্রুপ 6, অবশ্যই গ্রুপ 6। এটা বলো, এটাও বললো যে বিগ জাম্প বুঝি না স্যার, বলো। হ্যাঁ 10 3000 আর 25000। না দিস ইজ হিউজ নট বিগ। হ্যাঁ তাই তো, ক্লিয়ারলি বোঝা যাইতেছে। 800 থেকে 2000। এটা এটা তাহলে যদি এটা বিগ জাম্প হয় তাহলে তুমি আমাকে বলতে চাইতেছো এই ইলেকট্রনটা আউটার শেল থেকে রিমুভ হইছে, এরপর এই দুইটা ইলেকট্রন আবার আউটার থেকে আরেকটা শেল থেকে রিমুভ হইছে, এরপরে এগুলা দুইটা ইলেকট্রন কি আউটার শেল থেকে রিমুভ হওয়া পসিবল? তাইলে তার মানে এটা বিগ জাম্প ছিল না। সামটাইমস যেটা হয়, হ্যাঁ মানে দেখে তোমাকে বিগ জাম্প মনে হতে পারে, বাট ইটস অনলি 3 টাইমস। এটা হাউ মেনি টাইমস? অনেক। হ্যাঁ, আমি নিতে পারতাম ধরো 799 এর পরে এইটা হইছে, এরপর কনসিকিউটিভ 8টা ইয়া আছে, কনসিকিউটিভ জাম্প ছাড়া আছে, তাইলে তুমি বলতে পারতা হ্যাঁ তার মানে এটা হচ্ছে গ্রুপ 1, এটা ফার্স্ট শেল থেকে রিমুভ হইছে, আউটার শেল থেকে রিমুভ হইছে। যদি 8টা থাকতো, একটা এরপর দুইটা পরেই আবার একটা দেখতেছি, এটা তো ক্লিয়ারলি বিগ জাম্প, রাইট অর রং? থার্ড এন্ড ফোর্থে তাহলে দুইটার পরেই আবার কেমনে ইয়া হবে, বিগ জাম্প হবে, শেল চেঞ্জ হয়ে যাবে দুইটা ইলেকট্রন রিমুভ করার পরেই। মিনিমাম তো 8টা ইলেকট্রন তুমি রিমুভ করবা, রাইট অর রং? গ্রুপ 3 না? হ্যাঁ গ্রুপ 3। হ্যাঁ, গ্রুপ 3, হ্যাঁ গ্রুপ 3, এই যে 3টা ইলেকট্রন রিমুভ করছো গ্রুপ 3। ionization energy against number of electrons removed graph number log 10 molecular. লগ কেন হলো আজকে বলবো। তোমার কাজ কি জানো? এই যে ওজিটা বলতেছে লগ বেস টেন্ডেন্সি কেন, লগের কাজ কি? তাহলে এক্সপোনেনশিয়ালি বাড়বে। লগের কাজ কি এটা বলো। জুম ইন করা, ধরো ঢাকা শহরের ম্যাপটা, এই ঢাকা শহরের ম্যাপটাকে মানে দুই সাইডে লগ নিয়ে নিই, এক সাইডে নিচ্ছি তাই না, মানে এইটাকে যদি আমরা ইয়েতে নরমাল আয়োনাইজেশন রাখতে চাই, এই প্যাটার্নে আমরা ম্যাপ নিয়ে আসতে পারবো না, রাদার এটাকে আমরা জুম ইন করে ছোট করে দিচ্ছি। লগ বেস 10 এর কাজ হচ্ছে জুম ইন করে দেওয়া। ধরো এই ভ্যালুটা হচ্ছে 1,26,000 সামথিং আর এটা মাত্র 400 সামথিং, এই জিনিসটাকে তুমি গ্রাফে নিয়ে আসবা কি বলবো পারবা? হ্যাঁ, তখন ওই যে লগ বেস 10 নেয়, লগ বেস 10 নিলে পুরো গ্রাফের প্যাটার্নটা জুম ইন হয়ে ছোট হয়ে যায়, বুঝছো? এই লগ বেস 10 আমরা এই কারণে, তাহলে এটা এগুলো পড়বা 4 পর্যন্ত। সাবশেলস এন্ড অ্যাটমিক অর্গানিজমস 2.3 থেকে শুরু করব। আর কেউ ভুলেও ক্লাস মিস দিও না, বুঝবা না কেন। থ্যাংক ইউ ফর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Walaikum Bye, assalam, sir. sir.